জান্নাতের পাতায় পাতায় মুহাম্মদ, জান্নাতের গাছে গাছে মুহাম্মদ, ফলে ফলে মুহাম্মদ, জান্নাতের ওয়ালে ওয়ালে মুহাম্মদ। আদম আর হাওয়ারে আল্লাহ প্রথম নবী আদম রে বানানোর পরে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানানোর পরে জান্নাতের মধ্যে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মা, সুন্দরী বিবি হাওয়ার সাথে বিবাহ পড়াইয়া দিছে। এবার আদম এত সুন্দরী বউ দিলাম, মোহর দিবি না রে? কাল্লা মোহর কি দিন? একটা নাকফুল স্বর্ণের দিয়া দেই, একটা জান্নাতের স্বর্ণের হীরার টুকরা দিয়া দেই। জান্নাতের স্বর্ণের অভাব নাই, হীরার অভাব নাই, রূপার অভাব নাই, জবরজদের অভাব নাই। আল্লাহ বলে আদম রে না না না, জান্নাতে স্বর্ণের টুকরা দিলে মোহর আদায় হবে না। বলে তাহলে কি দেব? দেখো না, দেখা লাও। বলে কি দেখি? বলে পাতা দেখলে মোহাম্মদ, ফল দেখলে মোহাম্মদ, ঝর্ণা দেখলে মোহাম্মদ, পল্লা দেখলে মোহাম্মদ, ঝর্ণার লাইনে মোহাম্মদ, দেওয়ালে দেওয়ালে মোহাম্মদ, ঝর্ণার ওয়ালে ওয়ালে মোহাম্মদ। আদম রে, আমার বন্ধুর নাম পড়লে মোহর আদায় হয়ে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম নবী, প্রথম নবী, প্রথম মানুষ। একটা ভুলের কারণে আল্লাহ জান্নাত থেকে বাইর কইরা দুনিয়া আবাদ করলেন। লম্বা ইতিহাস, 10টা ওনার ছেলে, ওর মধ্যে একটা ছেলে নবী হইছে। কয়টা? আদম নবীর এক ছেলে নবী হইছে শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম। শীষেরে বলে, ওগো বেটা শীষ, তোমার বংশে একজন নবী আসবে, আখেরি নবীর বংশ। সে আমার চেয়ে অনেক দামি হবে, আমার চেয়ে অনেক মর্যাদাশীল হবে, আমার চেয়ে অনেক মাকামলা হবে। ছেলে কয় আব্বা, বাবার চাইতে ছেলে মাকামলা হয় কেমনে? কয় বেটা রে, ছেলের কথা, বাবার কথা, নবীর কথা কি বলবো? ও নবীর উম্মতের কথা শুনবানি। আব্বা কি গন? কয় নবীর কথা তারিফ কি করব? নবীর তারিফ তো আল্লাহ করছে। এই যে আয়াতগুলি, এই যে আয়াতগুলি সব কার তারিফ? নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। পুরা 29 পারায়, 30 পারায়, 28 পারায়, 26 পারায়, 25 পারায়, 24 পারায়, 22 পারায় আযাবে এক এক সূরা বলে, তোহা বলে, ইয়াসিন বলে, দাই বলে, নজির বলে, আকিব বলে, হাসি বলে, মাশার বলে, আউয়াল বলে, আখির বলে, ইতিম বলে, সব বলে। একজনের প্রেমে পড়ে, সে হইল আমার বন্ধু, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম বলে, বেটা শীষ, কি বলবো কি বলবো? নবীর কথা বলি না, উম্মতের কথা শুনবানি। আব্বা বলেন, আমি একটা গুনাহ করছি। কয়টা গুনাহ? আমি একটা ভুল করছি, যার কারণে আমার ভুলটা সারা পৃথিবীতে প্রকাশ করে দিছে। আদম নবীর ভুল প্রকাশ হয়েছে কি হয় নাই? পৃথিবীর মানুষ জানে কি জানে না? আমি একটা ভুল করছি, আমার গা থেকে জান্নাতের পোশাক খুলে লাইছে। একটা ভুল করছি, তোমার মারে আর আমারে আলাদা করায় লাইছে, জান্নাত থেকে বাইর করে দিছে। 300 বছর বন্ধ কান্দাইছে, দুইজনের দুই প্রান্তে রাখছে। ও আমার বেটা শীষ, ওই নবীর উম্মতেরা সকালে গুনাহ করবে, রাত্রে গুনাহ করবে, সন্ধ্যায় গুনাহ করবে। শুনবানি ওই নবীর উম্মতের কত দাম, হাজারো গুনাহ করবে, লাখো গুনাহ করবে। লাউ আনানিস সামা, আসমান পাহাড় গুনাহ করে ভরে দিবে। একবার শুধু বলবে আল্লাহ, তোমার হাবিবের উম্মত, তোমার এতিম নবীর উম্মত, বলতে দেরি আমি উম্মতের দোষ প্রকাশ করি না, সাথে সাথে মাফ কইরা দে। এই উম্মতের গুনাহ প্রকাশ করি না, দোকানের গুনাহ প্রকাশ করি না, রাত্রের গুনাহ প্রকাশ করি না, মার গুনাহ প্রকাশ করি না, স্বামীর গুনাহ প্রকাশ করি না। প্রকাশ করে দিলে সমাজে বসবাস করতে পারতাম? আমি এ ওয়াজ করতাম না 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 না। ও ভাই, এজন্য ঘেরান যদি ঘর বানাইতে চাও, তাহলে দুনিয়ার পারফিউম দ্বারা হবে না, দুনিয়ার কসমেটিক স্প্রে দ্বারা হবে না। মুহাম্মদ আতর লাগাও। মুহাম্মদি আতর কসুয়া বাজারে পাওয়া যায় না, চাঁদপুরে পাওয়া যায় না, ইডেনের আতরে কাতর হয় না, অস্ট্রেলিয়ার হয় না, ইউনুস মার্কায় হয় না, জাপানি মার্কায় হয় না, বিএমপি মার্কায় হয় না, মার্কার দ্বারা হয় না। মুহাম্মদি আতর সিরাতুন নবী ওয়া যাকারুল্লাহ কাসীরা
মুহাম্মাদি আতর এই মাদ্রাসার ছেলেরা কোরআন সিনায় লয়া লয়া লাগায়। কোরআন হলো মুহাম্মাদি নূর, মুহাম্মাদি আতর। এই আতর যারা বুকে লাগাইবা মা মা, এই আতর যদি গলায় লাগাও, ছেলের গায়ে লাগাও, ঘর ঘেরানওয়ালা হবে। আল্লাহু আকবার। কারা কারা আতর লাগাইতে চাই? মুহাম্মাদি আতর লাগাও, মুহাম্মাদি প্রেম লাগাও, মুহাম্মাদি খুশবু লাগাও। এ খুশবু মাদ্রাসার বাচ্চার কাছে পাওয়া যায়। যদি ওর নাকের কোনায় ময়লা, যদি ওর জামা ময়লা, কিন্তু ও কোরআন তেলাওয়াত করলে পাগল হয়ে যায়। 6 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা যখন সূরা আহজাবের মুহাম্মাদুর রাসূলুল্লাহ মা কানা মুহাম্মাদুর আবা আহাদিম মির রিজালিকুম নামাজে দাঁড়ায়া পড়ে, সারা পৃথিবী পাগল হয়ে যায়। এই মুহাম্মাদি ঘেরান কারা কারা লাগাইবেন?